কুফরি যাওয়ার পথে যে জায়গাটিতে প্রথম আমরা দাঁড়াই সেই জায়গাটির নাম ছিল ফাগু। ফাগুতে ছিল চোখ জুড়ানো সুন্দর এক পাহাড় আর ছিল স্টেপ ফার্মিং। ভীষণ ভালো লেগেছিল জায়গাটি, সাথে ছিল টেলিস্কোপ। এই জায়গাটি দেখা কমপ্লিট করে পাশেই ছিল একটি মন্দির, যে মন্দিরটিতে যেতে গেলে বেশ কিছুটা পথ ট্রেক করে ওপরে উঠতে হয়। যদিও যাওয়ার পথটা কিন্তু বেশ সুন্দরভাবে বানানো ছিল, এরম স্টেপ করা ছিল, কিন্তু যেহেতু পাহাড় এক নাগাড়ে তো ওঠা সম্ভব নয়। একটু উঠছি, দাঁড়াচ্ছি, বিশ্রাম নিচ্ছি, ফটো তুলছি, এই করে করে অনেকটা পথ কিন্তু আমরা হেঁটে ওপরে উঠে এসেছিলাম। যখনই আমরা পাহাড়ে যাই আমরা চাই একটু কম হোক বেশি হোক ট্রেক করতে। কষ্ট হয় প্রচুর, যেহেতু আমরা সমতলের লোক, কিন্তু ভালোও লাগে। বেশ একটা চ্যালেঞ্জিং ভাব থাকে বলে আমার মনে হয়। যাই হোক, অনেকটা পথ ট্রেক করে আমরা উপরে উঠে আসলাম। জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর পাহাড় মানেই তো সুন্দর, চারপাশে এত সুন্দর পাহাড়, একটার পর একটা পাহাড়, এক একটা পাহাড় যেন এক এক রকমের সুন্দর, ভীষণ সুন্দর। আর এই মন্দিরটিও বেশ ভালো ছিল। যে কোনো পাহাড়েই কোনো না কোনো মন্দির তো চোখে পড়েই যায়, তো এখানেও সেরকম মন্দির ছিল। আমি গেলাম প্রথমে, গিয়ে ভালো করে মন্দিরটা পুরোটা ঘুরে দেখলাম। মা কালীর মূর্তি আছে, শিব ঠাকুরের মূর্তি আছে, আরও অনেক ঠাকুর আছে, বেশ ভালো লেগেছিল। ঠাকুর মশাই দেখলাম পুজো করছিল, তাকে একটু দক্ষিণা দিলাম, তার কাছ থেকে প্রসাদ নিলাম। এখানে সুন্দর সুন্দর পাইন গাছ ছিল, গাছের সাথে দাঁড়িয়ে একটু ফটো তুললাম। সব কিছু বেশ ভালোই করেছিলাম। আমাদের গ্রুপের সবাই কিন্তু যায়নি, আমরা কয়েকজন মাত্র গিয়েছিলাম। ও হনুমানজিরও মূর্তি আছে, অনেক রকম ঠাকুরই এখানে ছিল। আমাদের গ্রুপের মাত্র 4 থেকে 5 জন আমরা গিয়েছিলাম, বাকি সবাই নিচেই ছিল। আমরা বেশ কিছুটা সময় ওখানে কাটালাম, তারপরে আমরা নিচে নেমে আসি। এরপরে আমাদের জায়গা ছিল কুফরি।